ইন্ডিয়া পুরো টুর্নামেন্ট জুড়ে অপেক্ষা করে গেছে কোন একটা দিন অভিষেক শর্মা খেলবেন তাদের হয়ে। তারা পুরো টুর্নামেন্টে এই এক ওপেনারকে খেলিয়ে গেছে ম্যাচের পর ম্যাচ তারা সুযোগ দিয়ে গেছে অপেক্ষায় যে কোনো একটা ম্যাচে এসে অভিষেক শর্মা পারফর্ম করবেন। যেমন পারফর্ম তিনি গত 1.5-2 বছর ধরে করেছেন এবং যেমন পারফর্ম করে তিনি অপোনেন্টকে একরকম ম্যাচ থেকে ছিটকে দেন ম্যাচের শুরুতেই, ইন্ডিয়া সেটার অপেক্ষায় ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে। অবশেষে ফাইনাল ম্যাচে এসে অভিষেক শর্মা সেই ব্যাটিংটা করলেন। মাত্র 21 বল থেকে 52 রান করেছেন, 247 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন এবং তার এই ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই 92 রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া। অর্থাৎ প্রথম যে 6 ওভার ম্যাচের সেখানেই অপোনেন্টকে একরকম পিছিয়ে ফেলে দেয়া, একরকম ম্যাচ থেকে ছিটকে দেওয়ার যে ব্যাটিং, সেই ব্যাটিংটা অভিষেক শর্মা ফাইনাল ম্যাচে এসে করেছেন। তবে এর জন্য পুরো টুর্নামেন্ট অপেক্ষা করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তারা পুরো টুর্নামেন্টে অভিষেক শর্মার এমন একটা ইনিংস দেখার অপেক্ষায় ছিলেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কোন দিন অভিষেক শর্মা তাদের হয়ে এই পারফরমেন্সটা করে দেবেন, যদিও এক বিন্দু পরিমাণ ভরসা হারায়নি এই দলটা। একেবারে প্রথম 3 ম্যাচেই কোনো রানই করতে পারেননি অভিষেক শর্মা, 3 ম্যাচেই ডাককে ফিরেছিলেন। তখন থেকেই নানা রকম আলোচনা হচ্ছিল যে কবে অভিষেক শর্মা ফিরবেন কিংবা তাকে কি বাদ দেওয়া হবে কিনা। এটা নিয়ে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে গত 1 বছর যেভাবে অভিষেক শর্মা তাদের পুরো দলকে ব্যাক করে গেছে, এই টুর্নামেন্টে না হয় তারা পুরো ব্যাটিং অর্ডার মিলে অভিষেককে ব্যাক করে যাবে, কিন্তু তারা আসলে অভিষেকের কাছ থেকে ভরসাটা বা বিশ্বাসটা তারা উঠিয়ে নিতে চায় না। তারা আসলে অভিষেককে ব্যাক করতে চায় এবং সেটাই ইন্ডিয়া করেছে। একেবারে ফাইনাল ম্যাচ পর্যন্ত তারা অভিষেককে খেলিয়ে গেছে। যদিও একটা হাফ সেঞ্চুরি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, 30 বলে 55 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন। এছাড়া এই যে ফাইনাল ম্যাচের আগে 7টা ম্যাচে অভিষেক ব্যাটিং করেছেন, সেখানে 7 ম্যাচে তার রান মোটেও 89, গড়টা 12.something এবং খুব স্বাভাবিকভাবেই অভিষেকের নামের কাছে একেবারেই একেবারে ফ্লপ একটা টুর্নামেন্ট তিনি কাটিয়েছেন। তবে ফাইনাল ম্যাচে একেবারে শুরু থেকে প্রথম বল থেকে যেভাবে ব্যাটিং করা প্রয়োজন ছিল, যেভাবে অপোনেন্টকে প্রেসারে ফেলা প্রয়োজন ছিল, যে ব্যাটিংটা দরকার ছিল, ঠিক সেই ব্যাটিংটা অভিষেক শর্মা করে দিয়েছেন ইন্ডিয়ার হয়ে। 6 ওভারে 92 রান ইন্ডিয়া তুলেছে। খুব বড় অবশ্য করতে পারেননি, ইনিংসটা 52 রান করে ফিরেছেন। তবে ওই যে পাওয়ার প্লেতেই টোন সেট করে দেয়া, সেই টোনটা অভিষেক শর্মা ফাইনাল ম্যাচে সেট করে দিয়েছেন। বাকি কাজটা পরের ব্যাটারদের, বাকি কাজটা বোলারদের। তবে বড় ম্যাচে, বড় মঞ্চে অভিষেক শর্মা গত 7 ম্যাচের ক্ষতি হয়তোবা অনেকটাই পুষিয়ে দিয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.